বাবুর জীবনে আমরা দেখতে পেয়েছিলাম এই যে লালা বাবুর পরিবর্তন হয়েছিল আজার কথা শুনে নয়, একটা কথা শুনে তার পরিবর্তন হয়েছিল। লালা বাবুর মেয়ে বলেছিল, বাবা বেলা তো যায়, বাসনে আগুন দিবে না। ওই কথা শুনে লালা বাবুর অন্তরে বৈরাগ্য এসে গিয়েছিল। একবার প্রেম ছিল, বেলা তো যায়, কোন বেলা যায় গো মা? আমার জীবন বেলা ডুবে যাচ্ছে, যে বেলা ডুবে গেলে আর তো পাওয়া যাবে না। একবার প্রেম ছিল। লালা বাবু ছিল জমিদার, যখন তার মেয়ের মুখে এই কথাটা শুনেছিল, বাবা বেলা তো যায়, বাসনায় আগুন দিবে না, তখন তার মধ্যে বৈরাগ্য এসেছিল। তখন সে সমস্ত কিছু পরিত্যাগ করে দিয়েছিল। কেন গো মা? আমার জীবন বেলা চলে যাচ্ছে, আমি জমিদারি করতে করতে আমার জীবন বেলা চলে যাচ্ছে, আমি না ভগবানকে ডাকতে পারছি না, আমি গোবিন্দকে স্মরণ করতে পারছি না। সব কিছু পরিত্যাগ করে চলে গিয়েছিল কোথায় গো মা? গুরুদেবের কাছে চলে গিয়েছিল দীক্ষা নেওয়ার জন্য। কিন্তু গুরুদেব তাকে বললো, দেখো তোমাকে তো আমি দীক্ষা দান করব, কিন্তু দীক্ষা দান করার আগে তোমাকে ভিক্ষা করে আনতে হবে। একবার ইস্কনের মধ্যে এমন একটা নিয়ম আছে, দীক্ষা দান করার আগে ভিক্ষা করানোর জন্য পাঠানো হয়। আমি না এই নিয়মটাকে খুবই পছন্দ করি। কেন জানেন? ভিক্ষা যারা করে তাদের মনের মধ্যে অহংকার এত সহজে থাকতে পারে না। যাদের মনের মধ্যে গর্ব থাকবে, অহংকার থাকবে, তারা লোকের ধারে ধারে গিয়ে ভিক্ষা করতে পারবে? কখনো পারবে না। এই কারণে লালা বাবু যখন গিয়েছিল কার কাছে? গুরুদেবের কাছে দীক্ষা নেওয়ার জন্য। তখন কি হলো গো মা? তখন গুরুদেব বলল, দেখো আমি তোমাকে দীক্ষা দান করব, কিন্তু দীক্ষা দান করার পূর্বে তোমাকে ভিক্ষা গ্রহণ করতে, কিন্তু সাবধান কোনো বাড়ি যেন খালি না থাকে। একবার এইটা বলার একটাই উদ্দেশ্য। তার শত্রুতা ছিল, কার শত্রুতা? ওই লালা বাবুর শত্রুতা ছিল আরেকজন জমিদারের সাথে, যার নাম হলো জগৎ শেঠ। নাম কি হলো? জগৎ শেঠ। তার সাথে জমিদারি নিয়ে লড়ালড়ি, ঝগড়াঝগড়ি। একবার প্রেম হলো, অনেক দিনের লড়ালড়ি এবং ঝগড়াঝগড়ি। এই লড়ালড়ি নিয়ে কি হলো জানো মা? এই ঝগড়া নিয়ে তাদের মধ্যে অনেক পরিমাণ বিবাদ সৃষ্টি হলো, দ্বন্দ্ব সৃষ্টি হলো। শেষ পর্যন্ত দেখা গেল এই লড়ালড়ি নিয়ে কি হলো জানো মা? হলো কি, জগৎ শেঠ ঘোষণা দিল, কেউ যদি লালা বাবুর মাথাটা আমার কাছে এনে দিতে পারে কেটে, আমার রাজ্যের সবকিছু তাকে দান করে দিব। একবার কে ঘোষণা করলো? কে ঘোষণা করলো? জগৎ শেঠ। ঝগড়া ছিল, বিবাদ ছিল, দ্বন্দ্ব ছিল, ঘোষণা দিয়েছে। কি ঘোষণা দিয়েছে গো মা? কেউ যদি লালা বাবুর মস্তক কেটে এনে আমাকে দিতে পারে, আমি আমার পুরো রাজ্য তাকে দান করে দিব। একবার প্রিন্স হলো, কি হলো? তুমি ভিক্ষা করো, তারপরে আমি তোমাকে ভিক্ষা দান করবো। ভিক্ষার জন্য বের হলো, সবার বাড়িতে গেল। যাওয়ার পরে কার কাছে গেল? তোমার গুরুদেবের কাছে গেল। গুরুদেব বললো, লালা তুমি কি সবার বাড়িতে গিয়েছো? বলছে, গুরুদেব আমি সবার বাড়িতে গিয়েছি। তখন গুরুদেব বললো, দেখো লালা, আমার মন বলছে তুমি না একজনের বাড়িতে যাও নি। একবার প্রেম হলো, আমার মন বলছে তুমি একজনের বাড়িতে যাও নাই। তখন সে বলছে, গুরুদেব আমি তো সবার বাড়িতে গিয়েছি, সবার বাড়িতে গিয়েছি, কোনো বাড়ি খালি রাখি নাই, সবার বাড়িতে আমি গিয়েছি।
তখন গুরুদেব বলল, লালা তুমি কি জগৎ শেঠের বাড়িতে গিয়েছিলে? ওই কথা যখন বলল তখন লালা বলল, গুরুদেব জগৎ শেঠের সাথে আমার শত্রুতা। বলছে কি নিয়ে শত্রুতা? বলছে আমার জমিদারি নিয়ে শত্রুতা। তখন গুরুদেব বললে, এখন কি তোমার জমিদারি আছে? বলছে এখন তো আমার জমিদারি নাই। তাহলে তোমার শত্রুতা কোথায়? শত্রুতাও না একবার প্রেম চলো, আমি তোমাকে দীক্ষা দান করবো একটা শর্তে, তুমি যদি জগৎ শেঠের বাড়ি থেকে তুমি ভিক্ষা করে আনতে পারো, আমি তোমাকে দীক্ষা দান করবো একবার প্রেম চলো। এখন কি করবে? কোনো উপায় নাই, কার বাড়িতে যেতে হবে? জগৎ শেঠের বাড়িতে গেল। জগৎ শেঠের বাড়িতে যখন গেল, যাওয়ার পরে প্রথমত দেখা হলো দ্বার রক্ষীর সাথে। কার সাথে গো মা? দ্বার রক্ষীর সাথে। দ্বার রক্ষীর সাথে যখন দেখা হলো, দ্বার রক্ষী বলছে, দ্বার রক্ষী তুমি তোমার মালিককে গিয়ে বলো, জগৎ শেঠকে গিয়ে বলো উনি যেন আমাকে একটু ভিক্ষা দেয়। তখন দ্বার রক্ষী বলছে, আমার মালিক আজ পর্যন্ত নিজের হাতে কাউকে ভিক্ষা দান করে নাই, সে কাউকে ভিক্ষা দান করে না। যে আসে ভিক্ষুক আমি তাকে দান করি। একবার বলো, আমার মালিক কাউকে দান করে না, আমি আপনাকে দান করব। ওই কথা যখন বলল ধার রক্ষী, তখন ধার রক্ষীকে করজোর করে বলল, কে বলল? লালা বাবু বলল, দেখো তোমার মালিক যদি সে আমাকে ভিক্ষা না দেয় তাহলে গুরুদেব আমাকে ভিক্ষা দান করবে না। তুমি দয়া করে, আমি তোমাকে অনুরোধ করছি, তুমি গিয়ে তোমার মালিককে একটা বার গিয়ে বলো সে যেন ভিক্ষা দান করে। একবার বলো সে যেন আমাকে ভিক্ষা দান করে। ওই কথা শোনার পরে অনুরোধ করলো, তো অনুরোধ করার পরে গেল কার কাছে? জগৎ শেঠের কাছে গেল। ধান রক্ষী গিয়ে বলল, একজন ভিক্ষুক এসেছে, সে ভিক্ষা নিবে। এখন সে নাকি আমার হাতে ভিক্ষা নিবে না, তাকে স্বয়ং আপনি ভিক্ষা দিতে হবে, তা বলে সে ভিক্ষা নেবে। ওই কথা বলার পরে জগৎ শেঠ উচ্চ স্বরে বলল, আমি কাউকে ভিক্ষা দান করি না, তুমি তাকে গিয়ে বলে দাও আমি কাউকে ভিক্ষা দিতে পারবো না। একবার ওই কথা শোনার পরে তখন ধার রক্ষী কার কাছে আসলো? লালা বাবুর কাছে আসলো। লালা বাবুর কাছে এসে করজোর করে তাকে বলল, আপনাকে আমি বলেছিলাম না আমার মালিক কাউকে ভিক্ষা দান করে না, তবু তো আপনি শুনলেন না আমার কথা। এখন আমি গিয়েছিলাম, সে বলছে সে কাউকে ভিক্ষা দান করবে না। ওই কথা বলার পরে তখন লালা বাবু বলছে, প্রথমে কিন্তু পরিচয় দেয় না, কারণ বেশ তো চেঞ্জ হয়ে গেছে, কেউ তাকে আর চিনে না। আগে ছিল জমিদারি বেশ, এখন হয়ে গেল ভিক্ষুক বেশ। একবার কেউ চিনে না। তখন লালা বাবু ধার রক্ষীকে বললো, তুমি কি একটাবার তার কানে একটা কথা বলো যে আজকে লালা বাবু এসেছে তোমার দুয়ারে। একবার ওই কথা যখন গিয়ে বললো, কে বললো? ধার রক্ষী বললো, আপনি যাকে ভিক্ষা দিবেন তার নাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন। কে সে? বলছে লালা বাবু। ওই কথা যখন শুনলো অবাক হয়ে গিয়েছেন। লালা জমিদার, সে কেন আমার কাছে ভিক্ষার জন্য আসবে? দৌড়ে গেল কার কাছে? জগৎ শেঠ দৌড়ে গেল লালা বাবুর কাছে। লালা বাবুর কাছে যাওয়ার পরে লালা বাবুর এইরকম দশা দেখে সে অবাক হয়ে গিয়েছে। অবাক হওয়ার পরে এদিকে লালা বাবু বলছে, জগৎ শেঠ তুমি আমাকে ভিক্ষা দাও। তুমি যদি আমাকে ভিক্ষা না দাও গুরুদেব আমাকে ভিক্ষা দান করবেন। আমি অনুরোধ করে বলছি তুমি আমাকে ভিক্ষা দান করো। একবার তুমি আমাকে ভিক্ষা দান করো। তার এই রকম দীনতা দেখে, যে ছিল অনেক অহংকারী, যে মাথা নত এত সহজে করত না, সামান্য পরিমাণ ভিক্ষার জন্য আজকে সে মাথা নত করছে, তার চিরশত্রু জগৎ শেঠের কাছে ওই রকম দীনতা দেখে অবাক হয়ে গিয়েছেন জগৎ শেঠ। জগৎ শেঠ বলছে, তোমার এইরকম দশা কিভাবে হলো? সমস্ত ঘটনা খুলে বললো। বলার পরে তারা দুইজন একে অপরকে আলিঙ্গন করলো। মা বলা হয় আলিঙ্গন করলে আমার আপনার যা আছে আমার
তখন কি বললো, জগৎ শেঠ বললো আমিও আর এই জমিদারি নিয়ে থাকবো না। আজকে আলিঙ্গন করার সঙ্গে সঙ্গে লালা বাবুর ভিতরে যে ভাব ছিল সেই ভাব চলে আসলো কার কাছে? কার কাছে গো মা? জগৎ শেঠের কাছে। সে বলছে আমি আমার এই জমিদারি নিয়ে আর থাকবো না, আমিও জগৎ তোমার সাথে, তুমি কি আমাকে নিলে? ওই কথা শোনার পরে লালা বাবু বলছে তাহলে চলো আমরা দুইজন মিলে আজকে যাব কার কাছে? কার কাছে? গুরুদেবের কাছে। একবার প্রেম দুইজন মিলে ভগবানের নাম করতে করতে কার কাছে গেল গো? গুরুদেবের কাছে গেল। গুরুদেবের কাছে যখন গেল, গুরুদেব বলল লালা তুমি জানো কেন আমি তোমাকে পাঠিয়েছি ওই জগৎ শেঠের বাড়িতে? তুমি কি জানো? আসল কথা হলো আমি জানতাম যে তোমার সাথে সাথে জগৎ শেঠ সেও ভক্ত হবে, এই